গুড মর্নিং ফ্রেন্ডস, এটা গত সপ্তাহের রেকর্ড করা। ঠিক আছে, ঠিক আছে। ওটাকে বাইরে করি। ছোট্ট রান্নাঘর ফাঁকা না করলে ব্রেকফাস্ট বানানো যাবে না। দেখো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট রেডি করতে করতে একটি কথা বলে নিই। অনেকেই বলবে এত পুরনো ব্লগ কি করব ভাই, কোনো উপায় ছিল না। সেই যে এন্ড অফ ফেব্রুয়ারি বোধহয় আমি এগুলো সব শ্যুট করেছিলাম, কিন্তু ব্লগ বানাবারই কোনো সুযোগ পাইনি। আর ব্লগ বানিয়েই বা কী হবে বলো, সবাই ব্লগ বানাচ্ছে, আমি আর নতুন কি বানাচ্ছি যে লোকে দেখবে। এটি আমার মাল্টিগ্রেন আটার কন্টেনার, এই স্টিলের যে কন্টেনারটা, এটা মাল্টিগ্রেন আটা থাকে। আর ওইটাই তোমাদেরকে দেখালাম। মুখে মনে হয় দই জমেছে, তাই মুখ থেকে বাক্য সরেনি। না গো, সব সময়তে এত আওয়াজ না চতুর্দিকে, নিয়ে নিজের কি মনে হয় বলো তো, বলবো ওই চেঁচামেচি কোলাহলের মধ্যে কেউ কিছু ভালো করে শুনতে পাবে না। এটা হচ্ছে গুড মর্নিং স্মাইল। দেখো, এই মুহূর্তে যদিও কোনো নয়েজ নেই, কিন্তু সাডেনলি নয়েজ চলে আসতে পারে আমার বাড়িতে, তোমরা তো জানোই সেটা। তো সেই কথা মনে রেখে মাঝে মাঝে না কথা বলতে ইচ্ছে করে না। আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কথা বলে বলে কাজ করলে না ব্লগ হয়ে যায় অনেক লম্বা। এই যে পরের দিনেই আমি এরকম কথা বলে বলে ব্লগ বানিয়েছি, আননেসেসারি কি লম্বা হয়ে যায়, নয় সেই জায়গা থেকে কেটে ফেলতে হয়। আজ আবার কি হচ্ছে? আজ পরোটা করছি। ও, পরোটা। বন্ধুরা দেখেছে আমি সকাল সকাল কি মুলটা করেছি, ও পরে বুঝলাম। বাহ বাহ, সর্ষের তেল আর একই জারে ছিল, আমি ময়নে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি যদিও ময়ন খুব যাক, সব তেলই খেয়ে দেখা দরকার কোনটাই। সর্ষের তেল তো হেলথের জন্য খুবই ভালো। ব্যাপারটা হচ্ছে কি, সর্ষের তেলে একটা গন্ধ থাকে তো, যেটা পরোটায় মানে মানে পছন্দ করি না। শোনো, পরোটা হলে সব মাপ, বুঝলে? হ্যাঁ, জানো তো, যেটা তোমাদের বললাম, আমার এখন ওই অয়েল কন্টেনারগুলো প্রায় এক রঙের হয়ে গেছে। আর রাইস ব্র্যান অয়েল কিন্তু একটু সাদাটা কম, তার জন্য না বুঝতে পারিনি। প্রথমে যে শিশি তুলে যে তেলটুকু ঢেলেছি সেটা ছিল আবার সর্ষের তেল, অল্প দু এক ফোঁটাই পড়েছে। This is the last. এতক্ষণে শান্তি। ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেলে না অনেকটা হালকা বোধ হয়। আর এই যে লঙ্কা কুচিটা দেখছো, এটা হচ্ছে শেষ স্ট্র্যাটেজি স্যালাড। এটা আপাতত আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আবার লাঞ্চের একটু আগে বেরোবে। এটা বাসি লঙ্কা, এটাকে আজ ফিনিশ করে দেবো, এটা কালকের কাটা। এ হচ্ছে আমার আর সবিতার চা। এবার আমি আর সবিতা দুধ চা এবং সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে বসবো। এটাই মেন অ্যাট্রাকশন। একটু তরকারির মশলা। চলো, আমি ঢুকে পড়েছি এই মুহূর্তে মধুবন্তীর ঘরে। পটল চাপাচ্ছি। না,
এত সুন্দর জিজি প্ল্যান্টটাকে। কি হয়েছে এটা? আরে উপরালো টবের কমি আছে সেই জন্য। কেন তুলে তুলে কেন? ওই যে টব নেই, ওই কারণে যত্ন নেই আমাদের ঘরে। আবার নতুন গাছ নিয়ে এসছে। আগেই তো কত গাছ আমি টব সমেত লোককে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পটলের মশলা, একসঙ্গে দুটো করে তারপরে তুলে নিলুম অর্ধেক, নিয়ে টমেটো দিয়ে দিয়েছি। এই যে তুলে রেখেছি, এটা মূলো কুমড়ো বসাবো। শেষ চ্যাটার্জির মাথা চাড়া দিয়ে উঠেছে আবার গাছ লাগাবো, কিন্তু টব আর নেই। যেই সমস্ত গাছ মরো হয়ে গিয়েছিল টব সমিতি আমি ওগুলো নামিয়ে দিয়েছি নিচে। তো টব কোথায় পাবে আজকের বাজার? এই গাছ ফাছের যত্ন করতে না আরও অনেক পরিশ্রম হয়, আর গাছ ফাছ করার বয়স নেই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে আমাদের হাতে গাছ ভালো বাঁচছেও না। তার কারণ হচ্ছে গিয়ে ব্যালকানিতে না সেইভাবে রোদ আসে না, পশ্চিম ধারের ব্যালকনি তো, রোদ জল না পেলে গাছ বাঁচে কি করে। এবার কুকারে দিয়ে দেবো। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কাটা চিমড়ে হয়ে গেছে, তেজপাতা, জল আছে, কুমড়ো, জিরা, ডিম দিতে দিতে বেশি ভাজা হয়ে গেল। তাহলে এই আদা কাঁচা লঙ্কা সব বেশি মশলা দেবো। সামান্য একটু জিরে, একটু ধনে, একটু হিং দেওয়া। আমাদের কুমড়োয় মিষ্টি পড়ে না, নুনটা একটু কম করে সবজির মিষ্টিটা রেখে অল্প একটু হলুদ, তার কারণ কুমড়োতেও হলুদ যা থাকে, হলুদে তার যা থাকে কুমড়োতেও তাই থাকে। তেল দিয়ে টেনে নেয় অল্প করে, কটকটে হলুদ রং সবসময় ভালো লাগে না। ময়লা নিতে এসে গেল। ভালো, এই ডাঁটাটুকু আছে, ডাঁটাটুকু আমি মিশিয়ে দেবো কুমড়োর সঙ্গে। ফের আমি চার্জ হতে ঢুকে পড়েছি বধূবর্তীর ঘরে। যে বধূবর্তীর ছবিটা কতদূর এগুলো দেখি। পটল হয়ে গেছে, পটল একেবারে 2 দিনের। শর্টকাট সুস্বাদু তরকারি নামিয়ে নিয়েছি, একদম হেলদি ডাইজেস্টিভ তরকারি। মূলো কুমড়ো ডাঁটা, নো তেল নো মশলা। মাছটাও একবারে 2 জনের, মানে আমার আর শেষ চ্যাটার্জি 2 দিনের করে রাখছি। আর একটু বাড়তে হবে, হাত থেকে টসকে পড়লো, তার মধ্যে যেগুলো লাল লঙ্কা ওইগুলো বেছে বেছে বেটেছি, তাই এরকম টুকটুকে লাল রং হয়েছে। দাঁড়াও তোমাদেরকে ফোকাস দিচ্ছি। হাত থেকে মাটিতে পড়লো, বুঝলে তো। কিচেনটা নোংরা হলো, মনটা ডিস্টার্ব হয়ে গেল। রংটা দেখেছো, মার কাটারি রং। তারা ওইটা বসায়নি, স্ট্যান্ডটা বসায়নি, আমার কড়াই লড়বড় লড়বড় করছে। এই যে এটা না বসালে না গোল কড়াই হয় না। এই দেখো, দেখছো ডোরম্যাটের কোনাটাও গেল, এটাও ধুতে হবে।
কাজ করতে করতে এই টমেটোটা ছেড়েছিলাম, টমেটোটা আমার আজকে পুড়ে গেল গো। এই দেখো এই মাছের ঝোলের রঙটাও কিরম কালো কালো, ফোড়ন এতগুলো নয়, এগুলো কিরম একটা হয়ে গেল, মানে তেলটাকে পুড়িয়ে দিল তো। কি হবে? অ্যাকচুয়ালি ইদানিং খুব তাড়াহুড়ো হচ্ছে। জুলির মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলটা ফট করে উঠে গেছে, ওকে একটা অন্য স্কুলে ভর্তি করেছে, সেটা একটু দূরে। তো মাঝখানে জুলিকে আনতে যেতে হচ্ছে, সেই জন্য জুলি ওই 11টার মধ্যে কাজ করে দিয়ে যাচ্ছে। এটা আমার জন্য একটুখানি অসুবিধার। ও বেলাতেও আসতে রাজি আছে, বেলায় হলে আবার সেই স্ট্র্যাটেজির প্রবলেম, সেই স্ট্র্যাটেজির একদম টাইমে খাওয়া দাওয়া ঘুম, মানে তখন ওর ঘুমের 12টা বেজে যাবে, সেই জন্য ও বিরক্ত হবে। সংসার মানে হচ্ছে গিয়ে শুধুই অ্যাডজাস্টমেন্ট। যে যত অ্যাডজাস্ট করতে পারবে তার সংসার তত একদম নিকট, নিপুণ, সুন্দর, সুষম, দেখার মতন, মনোমুগ্ধকর, নয়নলোভন। কিন্তু যে সংসার চালাচ্ছে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে নিম বেগুন, পটল আলুর তরকারি, ডাঁটা কুমড়ো মূলোর একটা সবজি, আর কাতলা মাছের ঝোল, মধুবন্তী চিকেন আছে, বার করে দেবো। আর এখানে রয়েছেন ছলছলে ঝরঝরে বসুমতী চালের ভাত, আর যা কিনা ডায়াবেটিক ফ্রেন্ডলি, মানে আছে প্রচুর পরিমাণে ফাইবার আর শরীরের পক্ষে হেলদি। আমাকে কেউ বলতে পারেনি এটা কোনো প্রমোশন ভিডিও না, মানে আমরা ওইগুলো দেখে দেখে কিনেছি। আশা করছি এটা খেয়ে শরীরটা ভালো থাকবে, কারণ মার ছিল একদম পাতলা, আর হচ্ছে তো তো বসুমতী চালের রাইস, কালকে কিন্তু ভালো করে তোমাদের বসুমতী চালের রাইসটা দেখাবো, কারণ এর ভেতরে এক মুঠো এমনি বাসমতি মানে মেশানো ছিল, সেজন্য ঠিক মতন লুকসটা তোমাদের দেখালাম না। কালকে নিশ্চয়ই আরও ভালো হবে, একদম ছলছলে ঝরঝরে, আমার ঘরে সবার ঘরে। আজ মঙ্গলবার, আর্থকুয়েক, সেই জন্য এই পুড়িয়ে সমস্ত রকমের নেগেটিভ ভাইবসকে দূর করছি আমি। কে কে আজকে সকাল সকাল ছটা নাগাদ আর্থকুয়েকটা ফিল করেছো? যারা 6টার আগে উঠে গেছো তারা মনে হয় বুঝতে পারবে না, বসে থাকলে বোঝা যাবে না। আমি ফিল করেছি, আমার জাস্ট তখন ওঠার সময় ছিল। 6টার সময়তে আমার মনে হলো যে খাটটা নড়ছে, কেউ এসে যেন ধপ করে বসলো, এই অতটুকুই, অল্প লাইট ফিলিং। সকাল থেকে উঠে ফ্রেন্ডস আমি লন্ড্রিওয়ালাদের মতন সমস্ত কাপড় চোপড় জোগাড় করে লন্ড্রি করতে লেগেছি। যার বাথরুমের যত রাজ্যের টাওয়েল সব বার করে নিয়েছি, বার করে নিয়ে সব পাঠিয়ে দিয়েছি আমি ওয়াশিং মেশিনে। সবার বাথরুম থেকে হাত মোছা, আমার কিচেনের হাত মোছা সব নিয়ে নিয়েছি, সাবান ফাবান দিয়ে দিয়েছি। এবার স্টার্ট করে দেবো লন্ড্রিটা। খুব বাজে বকা চলছে সকাল থেকে, আসলে এটা হচ্ছে গিয়ে ভূমিকম্পের আফটার এফেক্ট। চলো তেল ঢালতে হবে, সে কাজটাকে করে নিই। ভূমিকম্প করে সারাদিন ঘুরে বেড়ালে তো চলবে না, কাজগুলো তো এসে আমার ভূমিকম্প করে দিয়ে যাবে না যে বাবা আমি ভূমিকম্প করেছি। আমি যে লন্ড্রিওয়ালা, আমি নেতি ধোপানি। কান্ট্রি ডিলাইট বটলটাও খুব সুন্দর করেছে গো। এই যে তেলগুলো আনিয়েছো না, মাস্টার্ড অয়েল, হ্যাঁ দেখো বোতল কি সুন্দর করেছে। ঘিয়ের বটলও ভালো, শুধু বড় এই যা আমার কাজের নেই, কিন্তু এটা যদি আগের জয়েন্ট ফ্যামিলি হতো আমি খুব ভালোবাসতাম। তখন বড় বড় জায়গা রাখা থাকতো, বড় বড় ফাঁকওয়ালা তাক ছিল সেলফ, তখন সাজানো থাকলে দেখতে ভালো লাগতো। এখন সব ছোট ছোট কিচেন, ছোট ছোট তাক, ছোট ছোট কন্টেনার। आज चोखा भरता बनने का दिन है। टमाटो भरता, सीम भरता, आलू भरता और चोखा सेम चीज़ है।
এই যে বন্ধুরা, শীতকাল ছিল, শীতকাল থেকে এখন বসন্তকাল, এই পর্যন্ত সুখ করে নেওয়া গেল। এরপরে চলে আসবে গরমকাল, তখন কিন্তু এইরকম ফেলে রাখলে চলবে না, তাহলে বাকি জিনিসপত্র সমস্ত নষ্ট হয়ে যাবে, শেষরাজির পয়সা নষ্ট হবে। এখন গতকালের ধুয়ে রাখা জিনিসপত্র আজকে সকালে তুলছি, এরপর কিন্তু দুপুরের মধ্যেই তুলে ফেলতে হবে, না তুলে ফেললেই হবে বড় বিপদ। এটি হচ্ছে হাঁসের ডিম। এই সমস্ত ছোট ছোট কাজগুলোই হচ্ছে বড্ড বড় কাজ। এই ছোট ছোট কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘর থাকে একদম ছিমছাম, নয়তো এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকলে ওই ঝাড়ু পোছা করে শুধু কোনো লাভ নেই, তাহলে কিন্তু ঘরটা একদম ভ্যাটারিখানা লাগে। আরেকটা বাইরে পড়ে আছে। এই দেখো ফ্রেন্ডস, এইগুলো হচ্ছে গিয়ে আগামী দিনের প্রস্তুতি। আগামী দিনে আমার লাগবে কিছু পেঁয়াজ, কিছু রসুন, সেজন্য এগুলো ছাড়িয়ে সুবিধা দিয়েছে। আমি ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, এবার এগুলো টাওয়েলে মেলে দিচ্ছি, আর একটু শুকিয়ে গেলে তুলে ফেলবো দুপুরবেলায়। শুধু ভরতার দিন, ভর্তা ছাড়া আর কিছু হবে না, শিম ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, এ শুধু ভরতার দিন। শেষরাজির উচ্ছে ভর্তাও আছে। রসুন, শুকনো লঙ্কা এগুলো রোস্ট করে একসঙ্গে করে শিম দিয়ে বাটা হবে। নুন ওপর থেকে, যদি কাঁচা তেল কেউ মনে করে নেবে, মধুবন্তী তো নেবে না। মা, মাগু কোথায় আছো মা, তুমি উদ্ধার করো। এটা যখন একটু লালচে ভাজা হয়ে যাবে তখন একটু কালো জিরেটা দেবো, কালো জিরে। ড্রামা কুইন দেখো। ঠান্ডা হোক। খাবার দাবার অনেকটা করা আছে ফ্রেন্ডস, সেই জন্য আজকে রান্নার চাপ তো কম, শুধু আজকে ভর্তাকে দিন, সব কিছু ভর্তা, রাতে ভর্তা, জলখাবারে ভর্তা, আর মেনলি লাঞ্চ করা আছে। তো এই লাঞ্চটা এবার ফ্রিজ থেকে বার করে ঠিকঠাক টেম্পারেচারে আসতে দিয়ে দেবো। আর টেবিল ম্যাটগুলো কাস্তে দিয়ে দিয়েছি, এগুলো ফ্রেশ পেতে দিলাম। ये है शुक्ता फुल साइज का, ये है मछली, थोड़ी सी राइस, पटोल, मधुबंतीर देसी चाइनीज चिकन। सजने सजने राधिकाल देखो রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরাটাকে ভালো করে গুঁড়িয়ে নিলাম। এরপর আমি দেব শিমটা। একটু ভুল বললাম ফ্রেন্ডস, শুকনো লঙ্কাও আছে। বয়স হয়েছে তো ফ্রেন্ডস, স্লিপ অফ টাং হচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না, অনেক কিছুই হচ্ছে, পরে আবার ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছি। হো গেয়া সুইট অ্যান্ড সিম্পল সিম ভর্তা। আর একটু কাজ আছে। যদি মনে করো ফ্রেন্ডস এর সঙ্গে তোমরা পেঁয়াজ ভাজা অথবা কাঁচা সর্ষের তেল এসবও নিতে পারো, তো আমার বাড়িতে ওসব চলবে না। এর মধ্যে ওই যেই তেলটাতে আমি ওইগুলোকে একটু রোস্ট করলাম, সেই অল্প তেল আছে, তাতে কালো জিরেও পড়ে আছে, ওইটুকুই দিয়ে দেবো, আর কিছু দরকার নেই। খুব সুন্দর হয়েছে খেতে, আমি চেক করে দেখলাম।
এই না, এই ভর্তা জিনিসটা না খুব ভালো, বাচ্চারাও খুব পছন্দ করে। কেন বলে তো, কোনো আনাজের পার্টিকেলস ফাইবার মুখে পড়ে না, সব পেস্ট হয়ে গেল, খেয়ে নেবে। আর ওই রসুন লঙ্কার যা সুন্দর গন্ধ গো, সঙ্গে কালো জিরে। वन मोर भरता बनेगा। বিনোদ ময়লা নিতে আসার আগেই, বিনোদ না বান্টি না কে আসবে তা তো জানি না, কুমার কি রাজ সে জানি না, যাই হোক ময়লা নিতে আসার আগেই আমি তাড়াতাড়ি খোসাটা ছুলে ডাস্টবিনে ফেলে দিই, তাহলে এই পোড়া পোড়া গন্ধটা ঘরে থাকবে না। যদিও আমার পোড়া পোড়া গন্ধ খুব ভালো লাগে, কিন্তু কারুর তো খারাপ লাগতে পারে। খুব বাজে বকছি জানো, আমার মনে হচ্ছে এটা আর্থকোয়েকের এফেক্ট। সকাল সকাল আর্থকোয়েকেই ঘুম ভেঙেছে তো, না ঘুমটা ভেঙেছিল, উঠবো উঠবো করছি, আর হঠাৎ মনে হলো যে আমার খাটে আমার পাশে এসে কেউ শুলো। তাহলে সেই উঠে গেছে ভোরবেলা 5টার সময়, আবার এসে শুলো। তখন 5টা করে দেখলাম যে, আমি দেখলাম তাহলে দরজার খোলা আওয়াজ পেলাম না কেন, কারণ দরজাটা আমাদের লিকুইডেটারে ওই মশা মারার ইয়েটা চলে তো, গুড নাইট, দরজা আমাদের হালকা করে বন্ধই থাকে। তো তখন বুঝলাম না, এটা আর্থকোয়েক হলো। উঠে আসলাম, উঠে এসে সিস্টারজিকে জিজ্ঞেস করলাম, সিস্টারজি কিচ্ছু বুঝতে পারেনি, মানে যারা শোয়া কন্ডিশনে ছিল তারাই একমাত্র ফিল করবে, এটা তো আফটার শক, তেমন বেশি কিছু না। তখন আমি আমার ফোনটা হাতে নিয়েছি, ফোনটা উঠেই আমি হাতে নিই যে কোনো কমেন্ট এসছে কিনা তার উত্তর দিতে হবে। তো দেখলাম যে দেখাচ্ছে হ্যাঁ 6:02 আর্থকোয়েক। ঠিক ঠিক বলেছি, না তো মধুবন্তী হচ্ছে গিয়ে পিঁপড়ি, মধুবন্তী সবার আগে বুঝতে পারি, কিন্তু মধুবন্তী তখন ওয়াকিং করে বেড়াচ্ছিল বলে ধরতে পারিনি। ব্যাটা আজকে ধরতে পারিনি, আজকে আমি ফার্স্ট ধরেছি। চলো এবার বানবে টমেটো ভর্তা। ও 10টা 15 এখনো এলো না কেন? এসে পড়েছে, ওরা আমাকে টাইম দিচ্ছিল, আওয়াজ পাচ্ছি, ওই ওদের ড্রামটা এমনি এমনি করে ঠোকে, সেই আওয়াজটা পাওয়া যায়। এটাই পড়বে শুধু রসুন আর লঙ্কা, কোনো কালো জিরে ফালো জিরে পড়বে না। আজকে পাল্পটা রয়েছে অনেকটা, আমি কালকে করে দেবো। আজকে তো পুরো মেনু হয়ে গেছে রান্নাবাটি, সেই জন্য আজ আর করছি না, আমি জাস্ট বীজটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আজকে ধোবও না, বুঝলে তো, ধুলে জল হয়ে যায়, এটা যত টাটকা টাটকা করে নেওয়া যায় ততই ভালো, কিন্তু আলসে করে আজকে দিনটা করছি না, মানে কি বলতো তাহলে না খাবারগুলো বাসি হয়ে যাবে। ওকে, আজকে নিয়ে এসছে আলু, শিম, 2 রকমের কুমড়ো, নিম পাতা, লাউ। কোনোটাই দরকার ছিল না, কুমড়োটা নয় আমি বলেছিলাম, বাকি কিছুই বলিনি, সব আছে ওভারলোডেড, কিন্তু তাও কিছু বলা চলবে না। আমার আজকেই একজন ভিউয়ার্স সে বলেছে চ্যাটার্জিবাবু তার গুরুদেব, তাকে কিছু বায়ান করা নিয়ে বলবেন না, বলা চলবে না। ঠিক কথা, এটা আমার বিরাট শখ বাজারের। আসলে আমার নিজের কোনো শখ আটকে রাখি না, তার শখটি কেন বাবু আটকে রাখবো, সেই জন্য করুক বাজার। টমেটো ভর্তায় কিন্তু বিট নুন, এমনি নুন না। টমেটো বাটতে গিয়ে একদম গোটায় ছিটিয়েছি, তো সবিতা এগুলো পুছে নিয়েছে, এখনো পর্দায় তার ছিন্ন রয়েছে, পর্দা খুলতে হবে। চলো 3ও ভর্তা আজকে দেখিয়ে দিই। শিম ভর্তা, টমেটো ভর্তা। টমেটো ভর্তায় ধনেপাতা দেওয়া হয়নি, কারণ মধুবন্তী বললো ভীষণ ভালো খেতে হয়েছে, আর ধনেপাতার দরকার নেই। এ হচ্ছে উচ্ছে ভর্তা, আর আলু ভর্তা পেটে চলে গেছে। আর এগুলো হচ্ছে গিয়ে গতকাল থেকে ডবল রান্না করে রেখে দেওয়া। এটা গতকাল 4 পিস মাছ করেছি আমি আর স্ট্র্যাটেজি, কালকে 2 পিস খেয়ে নিয়েছি, আজকের এটা আমাদের। আর এটা এটাও 2 দিনের রান্না করেছিলাম, সেটা হচ্ছে শুক্তো, এটাও গতকাল রান্না করেছি, এটা শুক্তো অর্ধেক, আজকে খেয়ে শেষ করবো, ইচ্ছা করেই ডবল করেছি। আর আছে এ হচ্ছে পটল আমি গতকাল রান্না করেছিলাম, ইচ্ছে করে ডবল করেছিলাম, অর্ধেক খেয়েছি, অর্ধেক আছে, মানে 2 জায়গাতেই রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে মধুবন্তীর, এটা দেশি চাইনিজ। মধুবন্তী আজকে অল্প খাবে, বাকিটা মানে আগের দিকটা বার করে নেবো, বাকিটা আমি পাট করে তুলে দেবো, ওর যাতে আরেকদিন হয়।
এই যে তোমরা হু হু করে আওয়াজটা পাচ্ছ, ফ্যান চলছে হু হু করে। মধুবন্তী এরকম স্পিডে ফ্যান চালাচ্ছে, আর ঘর পোছার সময়তেও এরকম হু হু করে পাখা চলে। এই দেখো মধুমতি জামা কাপড় পাট করে শোপিসের মতন ওটা রেখে দিয়েছে। এবার বুঝতে পারলে ফ্রেন্ডস কেন নিজেকে নেতি ধোবানি বা লন্ড্রিওয়ালা বলেছি। এটা আর এক রাউন্ড চলছে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। বাই বাই।